ডিয়ার স্টুডেন্ট, তো ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবার স্বাগত। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সপ্তম নম্বর ইন্টার স্কুল টেস্ট, সেই ইন্টার স্কুল টেস্ট নিয়ে চলে এসেছি। চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। পশ্চিমা সামরিক জোট হলো ন্যাটো। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শের বিরোধ। ওয়ারস চুক্তি কেন্দ্রীয় শক্তি হলো রাশিয়া। ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল কোন যুদ্ধের পর? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা। কথাটি বলেছেন কে? জোসেফ ফ্রাঙ্কেল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় রয়েছে নিউ ইয়র্কে। কোন সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়? আটলান্টিক ঘোষণা। সমৃদ্ধ জাতিপুঞ্জের দিবস পালিত হয় 24শে অক্টোবর। সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানের নাম কি ছিল? জাতিসংঘ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন মন্তেস্কু। ভারতে জরুরি অবস্থা জারি করা হয় 1975 খ্রিস্টাব্দে। আমলাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নীতি নির্ধারক। ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি। অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখে শাসন বিভাগের। সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব সরকারের যে বিভাগের উপর রয়েছে সেটি হলো বিচার বিভাগ। নেক্সট দেখো, ভারতে বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? রাজ্যপাল। স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় 1952 সালে। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা আছে যে রাজ্যের? বিহার। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 খ্রিস্টাব্দে। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অফিসার হলেন বিডিও। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। তো এই ছিল আমাদের এমসিকিউ। তো চলো আজকে আমরা এসিকিউগুলো সলভ করে নিই। তো ফার্স্ট কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে ধনতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতার ফলে আন্তর্জাতিক বিশ্বে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে কত খ্রিস্টাব্দে রাশিয়ায় বলশেভিক পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সাফল্যমণ্ডিত হয়েছিল? তো 1917 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? কোন দেশের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1938 খ্রিস্টাব্দে জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইটালির মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, ন্যাটো এর ফুল ফর্ম কি? তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলেছে ভারতের পররাষ্ট্রনীতি প্রথম ও প্রধান বৈশিষ্ট্য লেখো। জোট নিরপেক্ষতা এবং বর্ণ বৈষম্যতার বিরোধিতা। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? 1954 খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলেছে কত খ্রিস্টাব্দে কোন কোন দেশের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়? তো 1972 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে বিদেশি কার্যকর করার একটি মাধ্যম লেখো। একটি মাধ্যম হচ্ছে ডিপ্লোমেসি। কি আছে? ডিপ্লোমেসি। ডিপ্লোমেসিটা কি জিনিস? ডিপ্লোমেসি হলো একটি দেশের পররাষ্ট্রনীতির বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রদূত বা কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আলোচনা ও মীমাংসা এবং সহযোগিতার প্রচেষ্টা। এর মাধ্যমে দুই বা ততোধিক দেশের মধ্যে সম্পর্ক স্থাপন, বাণিজ্য চুক্তি, শান্তি প্রতিষ্ঠা বা যুদ্ধের ঝুঁকি কমানোর মতো কাজ করে। তো এটা হচ্ছে বিদেশি নীতির কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ডিপ্লোমেসি। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি ছিল? বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। নেক্সট কোশ্চেন কি দেখো, ইউনেস্কো কথাটির পূর্ণ রূপ কি? তাই তো, ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, মহাসচিব কিভাবে? জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? ট্রিগভ্যালি। ওকে, চলো
চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলেছে ভেটো ক্ষমতা বলতে কি বোঝো। তো কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের নেতিবাচক ভোটকে ভেটো ক্ষমতা বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কতজন সদস্য প্রতি বছর পদত্যাগ করেন। তো অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্যদের মোট সংখ্যা হচ্ছে 54। এই সদস্যদের 3 বছর মেয়াদে নির্বাচিত হন এবং প্রতি বছর 18 জন সদস্য মেয়াদ শেষ হয়, অর্থাৎ 1/3। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে শাসন বিভাগ কখন অর্ডিন্যান্স জারি করতে পারে। কখন? দেখো শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে যখন বিধানসভার কোনো কারণে অধিবেশন করতে পারছে না এবং জরুরি পরিস্থিতিতে আইন তৈরি বা সংশোধনের প্রয়োজন হয়। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন বিভাগের পরামর্শে অর্ডিন্যান্স জারি করতে পারেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে আইনসভার প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা একটা কাজ। নেক্সট কোশ্চেন দেখো, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি উল্লেখ করো। তো বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি হলো বিচারপতিদের কার্যকালের দায়িত্ব একান্ত প্রয়োজন, নেক্সট বিচার বিভাগের শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাবমুক্ত রাখা। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলেছে কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য। তো মনে রাখবে এখানে হবে অর্থ বিল। কোন কোন বিল বলেছে? একটা অর্থ বিল আর একটা তোমরা লিখে নাও সংবিধান সংশোধনী বিল। কি বললাম? সংবিধান সংশোধনী বিল। তাহলে দুটো বিল, একটা কি বললাম? অর্থ বিল আর একটা সংবিধান সংশোধনী বিল। চলো নেক্সট কোশ্চেন বলেছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলেছে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেন কে। তো মনে রাখবে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেন রাজ্যপাল। ওকে, কে না? রাজ্যপাল। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি। তো ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান ব্লক পরিষদ বা ব্লক পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি। ওকে, চলো নেক্সট কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে গ্রাম পঞ্চায়েতের সবাইকে সভাপতিত্ব করেন। তো গ্রাম প্রধান সভাপতিত্ব করেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে পশ্চিমবঙ্গের পৌর অঞ্চলের 3টি প্রধান কর্তৃপক্ষ হলো, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, দেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আর হচ্ছে মিউনিসিপ্যাল পঞ্চায়েত। ওকে, তার মানে পৌরসভা আর পৌরসভা আর হচ্ছে তোমার নগর নিগম আর হচ্ছে পৌর পঞ্চায়েত। ওকে, চলো তো এই ছিল আমাদের সপ্তম সেটের যে এমসিকিউ এবং এসিকিউ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।